ইদানিং না স্বভাবটা খুব খারাপ হয়ে গেছে। রাত হইলে শুধু মন চায় একটু বাইরে যাই, একটু ঘুরে আসি। ওই দিন বেরোইলাম, বেরোয়া তো অনেক জায়গায় ঘুরলাম। 1 নাম্বার গেলাম, তারপর আগারগাঁও গেলাম, তারপর 60 ফিটে ঘুরলাম। সব জায়গায় ঘুরা টুইরা তারপর আবার ক্ষুধা লেগে গেছে, তখন চিন্তা করলাম যে যাই একটু কিছু খাই। ঘুরতে ঘুরতে চলে গেলাম শাহপরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে বাসায় যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পড়লো। তারপর চিন্তা করলাম যে এখান থেকে চাপ আর গ্রিল নিয়ে যাই। তো চাপ আর গ্রিল নিয়ে বাসায় চলে আসলাম। আর কি বলবো, আর এই প্যাকেটটা যখন টেবিলে রাখছি, পুরো টেবিলে তেলে ভরে গেছে। মানে চাপের ভিতরে এত তেল দিছে, যেটা সাদা যে প্যাকেটের মধ্যে দিছে সেটা ভেদ করে একদম পুরো টেবিল মেহে গেছে। তারপরে এখানে একটা প্লেট নিয়ে আগে নানটা বের করে নিলাম প্লেটে। 2টা নান আনছিলাম, কিন্তু নানের সাইজটা একটু কম মনে হয়েছে, ছোট মনে হয়েছে। সো যাই হোক, নানটা বেড়ে নিলাম প্লেটে। তারপর যখন মানে চিকেন চাপটা যখন বের করতেছে, আপনারাই দেখেন কি পরিমাণ তেল মানে চিকেন চাপে ইউজ করছে। এইটি আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে গ্রিলের থেকে চিকেন চাপটা খুব মজা লাগে খেতে, কিন্তু এত তেল দেয় মানে বলার মতো না। আর এই যে 2টা সস, আর আমি হচ্ছে খুবই সস পাগল। হ্যাঁ, আমি কি করছি, একটা সস দিছে, আমি আরেকটা সস চেয়ে নিয়ে আসছি, বলছে আরেকটা সস দেন, দিয়ে দিছে। আর এই যে দেখেন এই চাপের মানে বক্সটা বের করতেছি, এই বক্সটা থেকে এই যে তেল কিভাবে পড়তেছে, মানে এই তেল দেখি মনটা খারাপ হয়ে গেছে যে এত তেল, মানে এত তেল, মানে প্রথমে এনে টেবিলে রাখছি, টেবিলেও তেলে ভরে গেছে। আর এই যে দেখতে পাইতেছেন এই যে কি প্লেটেও প্রথমে কতখানি তেল পড়লো। তারপর এই যে চাপটা ঢাললাম, তো চাপের টেস্ট ভালোই ছিল মাশাল্লাহ। খেতে খুব মজা লাগছে, একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম ভেজে দিছে। আর চাপটা আসলে এই জন্যই মজা লাগে, কারণ এটা একদম সুন্দর করে একটু ভেজে দেয়। যখন এটা রেডি করে তখন আবার একটু একটু গ্রেভি দেয়, সেই গ্রেভিটাও খুব মজা লাগে। আর কি দিয়ে যে গ্রেভিটা বানায় এইটাই বুঝলাম না, যদি এটা জানতাম তো বাসায় বানায় খেতাম। কিন্তু এই গ্রেভিটা খুব মজা লাগে। তারপর আমি এই যে সসটা ঢেলে নিছি, এই সস, তারপর হচ্ছে নান, রুটি আর চাপ, আমার কাছে যে কি মজা লাগে, মানে এটা আমার কাছে একটা পারফেক্ট খাবার মনে হয় ফাস্ট ফুডের মধ্যে। পেটটাও ভরে যায় আর মানে খেতেও ভালো লাগে। সে একটা সসই আমার হয়ে গেছে, আর একটা সস দরকার হয় না, যেটা আমি রেখে দিছিলাম, পরে আবার মানে চাপ বানিয়ে খাইছি। আর দিছিল শসা। এই হচ্ছে পারফেক্ট একটা কম্বিনেশন। তারপর দুইজনে মিলে খুব মজা করে খেলাম, শসা নিয়ে একটু চাপ নিয়ে, মানে আর একটু নান রুটি। ও একদম মানে মাঝে মাঝে না খুব ইচ্ছা করে যে সারাদিন দেখি যে খাই না, একটু ভালো মানে অয়েলি ফুড বাদ দিয়ে খাই, ভাত খাই না, এটা খাই না, কিন্তু লাস্টে গিয়ে এই ধরনের মানে খাবার খাওয়া হয়ে যায়। কিন্তু মানে তেলটা একটু কম হলে মনে হয় যে না একটু ভালো কিছু খাইছি, কিন্তু এই চাপের ভিতর তেল ছিল প্রচুর। যাই হোক, কিছু করার নাই, মানে মজার খাবার খেতে হলে একটু আনহেলদি খেতেই হয়, একটু তেল খেতেই হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।